জনযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা পাওয়া বাংলাদেশ ভারতের অনুগত হবে না। দেশ রক্ষায় শুধু ভারত নয়, যে কোনো দেশকে রুখে দিতে প্রয়োজনে আবারও যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ। এ কথা বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ফ্যাসিবাদ বিদায় হলেও এখনও গণতন্ত্র প্রতিষ্ঠা পায়নি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। দেখুন সহকর্মী রিফাত শিশিরের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে পালিয়ে যাওয়া শেখ হাসিনার পৃষ্ঠপোষক ভারত সরকার ও তাদের গণমাধ্যমের অবিরাম মিথ্যাচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে এই আলোচনা সভা। সম্মানিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সভার প্রধান বক্তা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনার পতনের কারণে বাংলাদেশে ভারত তার নিয়ন্ত্রণ হারিয়েছে। আগ্রাসী মনোভাব থেকেই ভারত নানা ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, দেশ রক্ষায় শুধু ভারত নয়, যে কোনো দেশকে রুখে দিতে প্রস্তুত বাংলাদেশ। নূতন এক বাংলাদেশ আমরা সৃষ্টি করব, যেখানে বৈষম্য থাকবে না, স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ কোনো রকম কটূক্তি করতে পারবে না, কোনো ভারতীয় দালাল বাংলাদেশে থাকতে পারবে না। বারবার তাদেরকে চিন্তা করতে হবে, যত বড় শক্তি হোক, আরে ভারত তো কিছুই না, এর চাইতে আরো বড় শক্তিও যদি আসে, বাংলাদেশকে কোনোদিন পদানত করতে পারবে না। 27 বছর বয়সে 71 সালে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, এখন 2024 সালে 80 বছর বয়সে আবারও আরেকটি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে চাই। জনযুদ্ধে অর্জিত সার্বভৌমত্ব ধরে রাখতে প্রয়োজনে প্রতিটি নাগরিককে মিলিটারি ট্রেনিংয়ের মাধ্যমে সৈনিক হিসেবে গড়ে তুলতে হবে বলেও মত দেন মেজর হাফিজ। যুদ্ধ যদি তারা শুরু করে, এই যুদ্ধ আবার তাদের দেশে গিয়েই শেষ হবে। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে, যাতে করে কেউ আমাদের দিকে কোনো রক্তচক্ষু দিয়ে দৃষ্টিপাত করতে না পারে। এদিকে নয়াপল্টনে জাতীয় কৃষক দলের শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, ফ্যাসিবাদ চলে গেলেও এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও জানান বিএনপির এই শীর্ষ নেতা। আগের মতো বিনা ভোটে না, রাতের ভোটে না, দামি ভোটে না, জনগণের ভোটে একটা সরকার নির্বাচনের ব্যবস্থা করবেন এবং যারা দায়িত্ব পাবেন, জনগণ যাদেরকে ভোট দেবে, তারা জনগণের জন্য কাজ করবেন, দেশ থেকে দুর্নীতি অনাচার উচ্ছেদ করবেন। রিফাত শিশির, এসএ টিভি, ঢাকা।